আয় আয়। চায়ের রাজা দুধের ঘন স্পেশাল চা খেতে এসেছি আমরা। আজকে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি একটা নতুন জায়গায়, খুব সুন্দর একটা জায়গা। আর তার আগেই চলে এলাম চা খেতে। আর এখানে বলে কিনা স্পেশাল চা হয়, তাই সবাই মিলে খেতে এসেছি। যদিও চা আমি খাই না, বাকি সবাই চা খাচ্ছে। তার আগে দেখিয়ে দিচ্ছি সবাই কে কী করছে। এদিকে আমার বোন খাওয়াচ্ছে আমার মেয়েকে, আর এদিকে বোনেরই একটা ভাই হয়, সেও খাচ্ছে চিপস। আর আমার হাজব্যান্ড আর আমার ভাই দুজনে মিলে খাচ্ছে চা। আর আমি করছিলাম ক্যামেরা। তো ক্যামেরা করতে করতে খেয়াল পড়লো এই হুঁকোটা দিকে। হুঁকোটা দেখতে কিন্তু খুব সুন্দর। তো আমাদের চা খাওয়া হয়ে গেল। তারপরেই সবাই মিলে আবার টোটোয় চেপে পড়লাম। চাপার পর আমার মেয়ে কতটা খুশি সেটাই। কালকে চলে এসেছিলাম আমরা পিসির বাড়ি, মানে মিষ্টি দিদার বাড়ি। আর আজকে বেরিয়ে পড়েছি আমরা ঘুরতে। আর এদিকে কাঠ মিলটা একটু বেশি আছে, তো চলে এসেছি পার্কের সামনে। এবার পার্কের ভেতরটা দেখায়। তার আগে দেখুন এখানে কিন্তু গবাদি পশুও আছে। আর ভেতরটা খুবই সুন্দর। আর মানে সব ফুলের নাম হয়তো আমি বলতে পারবো না, কিন্তু আপনাদের দেখাবো পার্কটা কতটা সুন্দর। আর এদিকে দেখতেই পাচ্ছেন মিষ্টির মাসি। আর তারপরে যেটা যাচ্ছে সেটা হলো নদিয়ার সাকিব খান। আপনারা সাকিব খানকে হয়তো চেনেন। আর এটা হলো ছোট সাকিব খান। তো আজকের বিকেলটা খুবই মজাভাবে আমাদের কাটছে। আর তার সঙ্গে দেখাচ্ছি এগুলোকে বলা হয় কাগজ ফুল, হয়তো অনেকের বাড়িতে আছে। আর এর ভেতরটা ঢুকছিলাম, দেখছিলাম যে অসাধারণ সব কি সুন্দর করে সব গাছপালাগুলো কেটেছে। আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন তার সাথে। আর এই ফুলগুলোকে আমি জানি না কী ফুল, আপনারা যদি জানেন তাহলে একটু কমেন্ট করে বলবেন কী ফুল। পার্কের একটা জায়গাতে আছে এরকম একটা গাছ দিয়ে গোল করা, আর তার মধ্যে আছে খুব সুন্দর সুন্দর কালারিং ফুল দেখলেন। আর এদিকে আছে একটা গাছ দিয়ে তৈরি ওম চিহ্ন, আর দু সাইডে আছে দুটো হাতি। হাতিগুলো কিন্তু খুব সুন্দরভাবে তারা কাটিং করে তৈরি করেছে। এগুলো কিন্তু সবই পুরো গাছের তৈরি। আর এদিকে আমার মেয়ে করছে খেলা। মেয়ে কিন্তু খুব খুশি এই পার্কে এসে, এই প্রথমবার কিন্তু সে পার্কে এসেছে। আর এটাই তার ফার্স্ট টাইম পার্কে আসা। আর তার আনন্দ খুশি কিন্তু অনেক বেশি, কারণ সে এত ফুল একসঙ্গে কখনোই দেখেনি। সে ফুলটা ছেঁড়ার জন্য খুব ইচ্ছা, কিন্তু তার বাবা বারণ করছে, কারণ ফুল ছিঁড়তে নেই। কারণ ফুলটা দূর থেকে দেখতেই বেশি সুন্দর, ছিঁড়লে সেটা উচিত নয়। কারণ যারা এই কাজগুলো করে তাদের অনেক কষ্ট হয় আর অনেকটা পরিশ্রম করতে হয়, কারণ তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, গাছের যত্ন নেওয়া, জল দেওয়া। এটা হলো মিষ্টির মিমি। আর সেটা আপনারা আশা করি অনেকেই চেনেন মিষ্টির মিমিকে। মিষ্টির মিমি ক্যামেরার সামনে আসতে চাইছিল না, একটু জোর করে তাকে আনা হয়েছে এক প্রকার। আর পার্কের ভেতরে ঢোকার জন্য এই সুন্দর করে রাস্তা করে দেওয়া আছে। আর দুপাশে গাছগুলো কেটে সুন্দর রাস্তা তৈরি হয়েছে। এর ওপর দিয়ে যাচ্ছে মিষ্টি আর মিষ্টির বাবা দুজনে মিলে, কিন্তু আমি আছি পেছনে। তার আগে একটু দোলনা খেতে গেছিলাম, আর আমাকে ডেকে নিয়ে আসলো, তাই দোলনা খাওয়া বাদ দিয়ে আমি আবার চলে এলাম তাদের সঙ্গে। মিষ্টি গাছগুলো দেখছিল পা দিয়ে। আর তার পাশে আছে সারি সারি ঝাউ গাছ। আর এই যে এসে গেছে আমাদের হিরো শাকিব খান, কিন্তু বারবার ক্যামেরার সামনে আসার জন্য ছটপট ছটপট করছে। সেই জন্য যতবার পাচ্ছে সুযোগ পাচ্ছে সে কিন্তু ক্যামেরার সামনে আসতে চাইছে। আর পার্কের ভেতরে এই জায়গাটা কিন্তু অনেকটা বড়, এটা বাচ্চাদের খেলার জায়গা। আর এখানে কিন্তু অনেকেরা ভিডিও করতেও এসেছে, আবার অনেকেরা মানে নাচছে সেটারও ভিডিও করছে। আর এদিকে একটা ফুল খুব সুন্দর দূর থেকে ভালো লাগছিল বলে সামনে এসে দেখলাম গোলাপ ফুল, কিন্তু দুটো কালারে। এখানে বহু ধরনের ফুল আছে, সব ফুলের নাম আমি জানিও না, কিন্তু ফুলগুলো খুবই সুন্দর লাগছে দূর থেকে। তাই আপনারা যদি কখনো পলাশিপাড়া বা শ্যামনগরে কাছাকাছি এসে থাকেন তাহলে প্লিজ একবার এই পার্কটা ঘুরে যাবেন, মনটা ভরে যাবে। কারণ এখানে এত ধরনের ফুল আছে আর বহু ফুল আছে, খুব সুন্দর সুন্দর। জায়গাটা কিন্তু মন ভরার মতন একটা জায়গা, আর অনেকটা সময় এখানে কাটানো যাবে। এবার দেখি মেয়ে কী করছে। এই উরি বাবা রে। হ্যাঁ
চল মিষ্টি মা এই দেখ আয় 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 আদর হচ্ছে ওই দেখো ওর আদর হচ্ছে এটা আচ্ছা এই দেখ ফোনের দিকে তাকিয়ে আছে এই দেখ এই দেখ এই পাগল যা। এবার যাবে না বদমাই ওই দেখো ভালো করে দেখো আচ্ছা আচ্ছা এই দেখ তোমার খুব ভালো চিনেছে না না তোমার গায়ে ছিল আমার গাছ ছিল পুকু পুকু কি গো এইগুলো নিবি এই নিচের ফুলগুলো সুন্দর লাগে না তো আমাদের সঙ্গে আমার মেয়েও কিন্তু খুব খুশি এই পার্কে এসে। এই ফুলগুলো আপনাদের একটু আগেও দেখালাম, এখানেও কিন্তু সারি সারি অনেক আছে। পার্কেটা ঘুরতে ঘুরতে ভাবলাম মেয়ের একটা ছবি তুলি, তাই মেয়েকে নিচে বসিয়ে একটু ছবি তোলার চেষ্টা করছিলাম। মেয়ে তো ঠিকঠাকভাবে তাকাচ্ছিলই না ফোনের দিকে, একবার এদিক একবার ওদিক তাকাচ্ছিল, তাই একটু কিছুক্ষণ ভিডিও করে নিয়েছিলাম। তো সেরকম ঘোরার সঙ্গে সঙ্গে হঠাৎ দেখতে পেলাম একটা নারকেল গাছে একটা আস্ত বড় একটা ইট ঝুলানো আছে। জিনিসটা বুঝতে পারলাম না কেন এই ইটটা ঝোলানো আছে। পার্কে যখন দোলনাটা দেখেছিলাম প্রথমে একটু দোল খেয়ে নিয়েছিলাম, পরে ভাবলাম এসে দোল খাবো। তো সেই মুহূর্তে এসে দেখলাম, মানে লাস্টের দিকে এসে দেখছি দুজন অলরেডি বসে আছে আর তারা কিছুতেই নামছে না, তাই দোল না খেয়ে বাড়ি চলে যেতে হলো। একটু মনটা ওইখানটা একটু খারাপ লাগলো, কিন্তু বাকিটা খুব সুন্দরভাবে কাটালাম আমরা আর সবাই মিলে। আর এখানে হচ্ছিল একটা সুন্দর গান, কিন্তু গান যেহেতু শোনা যাবে না, আর সেটা হচ্ছিল ঠাকুরের গান। আর এখানে একটা বক্সও লাগানো আছে, সেটা আপনাদের একটু দেখিয়ে দিই। আর গানটা শুনতে কিন্তু খুবই ভালো লাগছিল, কারণ আজকের বিকেলটা তো আমাদের খুব ভালোভাবে কাটলো। তো আপনাদের একটাই রিকোয়েস্ট করব, এদিকে যদি কেউ এসে থাকেন অবশ্যই একবার আসবেন, আর আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন, কারণ আপনারা যদি পাশে না থাকেন তাহলে আরও নতুন নতুন ভিডিও আমরা কিভাবে দেখাবো। আজকের মতন এইটুকুই থাক, আবার কাল দেখা হবে অন্য ভিডিওতে। আশা করছি ভালো থাকবেন।